আজ বলবো আন্দোল রাজবাড়ির কাহিনী। আন্দোল সবুজ মাঠে ঘেরা এক শান্ত গ্রাম। 18 শতকের শেষে এখানে ছিল এক জমিদার পরিবার। পরিশ্রম, বুদ্ধি আর প্রভাবের জোরে তাদের নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কথিত আছে, ইংরেজ শাসনকালে তারা ব্রিটিশদের পাশে দাঁড়ান, রাজস্ব আদায়ে সাহায্য করেন, শান্তি বজায় রাখেন। ফলে ইংরেজরা খুশি হয়ে তাদের উপাধি ও জমিদারি শক্তি দেয়। এভাবেই পরিবারের উত্তরসূরি রাজা রাজনারায়ণ রায় বাহাদুর হয়ে উঠলেন রাজা। ক্ষমতা পেয়েও তিনি থেমে থাকেননি। তিনি চাইলেন এক প্রাসাদ করতে, যা হবে তার গৌরবের প্রতীক। 1830 সালে শুরু হলো রাজবাড়ির নির্মাণ। কাজের দায়িত্ব পেল গ্রিনভিল ম্যাকলিওপ কোম্পানি। দিনরাত চলতো কাজ, ইট, কাঠ, চুন, পাথরের সমাহার। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল বিশাল স্তম্ভ দাঁড়াচ্ছে, রাশিক ফটক উঠছে, আঙিনা বড় হচ্ছে। অবশেষে দাঁড়ালো আভিজাত্যে ভরা এই আন্দোল রাজবাড়ি। ভিতরে তৈরি হলো ঠাকুর দালান, অতিথিশালা, অলংকৃত শয়নকক্ষ। সামনে বিশাল আঙিনা, যেখানে বসতো উৎসব ও আসর। সবাই বলতো এ প্রাসাদ শুধু বাড়ি নয়, ইতিহাসের জন্মস্থান। রাজনারায়ণ রায় বাহাদুর এখানে প্রতিষ্ঠা করলেন মা অন্নপূর্ণা মন্দির, পাশে সারি সারি শিব মন্দির। প্রতি বছর দুর্গাপুজোয় রাজবাড়ি ভরে ওঠে ঢাক, শঙ্খ আর উলুধ্বনিতে। শিল্প, সঙ্গীত, নাটক সবকিছুই আসর বসতো রাজবাড়িতে। গরিবদের জন্য চলতো দানও। গ্রামবাসীরা তাকে রাজা নয়, অভিভাবক বলেই মনে করতেন। কালের স্রোতে জমিদারি শেষ হলো, রাজাদের ক্ষমতা কমল, অর্থও ফুরলো। প্রাসাদের দেওয়ালে ধরল ফাটল, রং উঠে গেল। তবুও স্তম্ভগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আজও তারা বলে যায় অতীতের আভিজাত্যের গল্প। যে কেউ প্রাসাদের সামনে দাঁড়ালে অনুভব করে এই দেওয়ালগুলো যেন ফিসফিস করে কথা বলে। আন্দোল রাজবাড়ি তাই কেবল একটি স্থাপত্য নয়, এটি এক জীবন্ত কাহিনী, যেখানে এক জমিদার পরিবার রাজা হয়ে উঠল আর রেখে গেল অমর ঐতিহ্যের স্মৃতি।